নমস্কার বন্ধুরা, এই দেখুন আজকের আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। থোড়, এই দেখুন এইটাকে আমি আজ বানাবো। এই দেখুন এবারে আমি এরকম হালকা হালকা করে এবারে এর উপরটা ছুলে নিচ্ছি, নিয়ে এইভাবে দেখুন এইভাবে কাটবো একে, এই এরকম করে একটু একটু করে কাটবো আর এইভাবে হাতে এইভাবে জড়িয়ে নেবো, এই সুতোটা বেরোবে। দেখুন আমার সুন্দর করে কাটা হয়ে গেছে থোড়গুলো। এবারে আমি এতে লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে মাখিয়ে রেখে দেবো এখন আধা ঘন্টা মতো। এই দেখুন থোড়ের জন্য আমি কী কী নিয়েছি: মসুর ডাল ধুয়ে নিয়েছি, আর কুমড়ো নিয়েছি, একটু বেগুন, দেশি আলু, আর এটা খাম আলু অল্প কেটে নিয়েছি, আর এই থোড়টা আমি নিয়ে নিয়েছি। আর দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি, আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবারে কেটে রাখা থোড়টা দিয়ে দিচ্ছি, এর মধ্যে হালকা করে কষিয়ে নেবো। এবারে এর মধ্যে হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি। এবারে সবজিটা আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। এবারে মসুরির ডালটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন সবজিও সিদ্ধ হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, আর মাছের মাথাটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি 4-5টা। এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি, দেখুন অল্প সাদা জিরাও দিয়ে দিচ্ছি, দুটো বড়ি ভেঙে দিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন মশলাটা আমার সুন্দর ভাজা হয়ে এসছে। এবার আমি এই সবজিগুলো সেদ্ধ করা এই মোচাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন এবার আমার থোড়ের ঘন্টটা রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বানাবেন আর খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। টাটা বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।